মমতা ব্যানার্জি, আজকে আপনি আমাদের মহামহিম রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করলেন, আপনি ভারতবর্ষের 140 কোটি মানুষকে অপমান করলেন, আপনি ভারতবর্ষের সংবিধানকে অপমান করলেন। আপনি কি ভেবেছিলেন আপনি জায়গা দেবেন না আন্তর্জাতিক সাঁওতালি সম্প্রদায়ের যে কনফারেন্স, যার জন্য আজকে মহামহিম রাষ্ট্রপতি এসেছিলেন? আপনি কি ভাবলেন যে তাকে ডিস্টার্ব করে আপনি অন্য জায়গায় বাধ্য করলেন, এমন একটা জায়গায় যেতে যেখানে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ যেতে পারবে না? আর তারপর যখন মহামহিম রাষ্ট্রপতি যখন এটার কথা তুললেন, প্রতিবাদ করলেন, বললেন আপনি ওনার ছোট বোন, কিন্তু আপনি বোধহয় চান না উনি বাংলায় আসুন। এত বড় অপমান বাংলার মানুষকে। আপনি সাঁওতাল সম্প্রদায়কে এইভাবে অপমান করলেন। আপনি এটা প্রথমবার নয়, এর আগেও বহুবার আপনি এই জনজাতি সম্প্রদায়কে অপমান করেছেন। আপনি হাতে গ্লাভস পরে নেচেছেন যেন তারা অচ্ছুত। আর তারপর আপনি বলছেন যে বিজেপি করিয়েছে। মানে আপনি বলতে চান আপনি জায়গা দেবেন না, অন্য একটা জায়গাতে তাদেরকে যেতে হবে অনেক দূরে, যেখানে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ যেতে পারবে না, আর আপনি বলবেন তারপরে বিজেপি করিয়েছে। এত নিচে নামিয়ে দিয়েছেন রাজনীতি, প্রতিটা বিষয়ে রাজনীতি। আপনি কি ভেবেছেন পশ্চিমবঙ্গ আপনার দেশ? আপনি সেই দেশে যা কিছু তাই করতে পারেন, যাকে খুশি অপমান করতে পারেন, সবকিছু আপনার হাতের মুঠোয়। এর জবাব বাংলার মানুষ আপনাকে খুব শীঘ্রই দেবে। যে ধর্মের হোক, যে বর্ণের হোক, বাংলার প্রতিটা মানুষ আপনাকে জবাব দেবে। আপনি অপেক্ষা করুন। মমতা ব্যানার্জি, আজকে আপনি আমাদের মহামহিম রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করলেন, আপনি ভারতবর্ষের 140 কোটি মানুষকে অপমান করলেন, আপনি ভারতবর্ষের সংবিধানকে অপমান করলেন। আপনি কি ভেবেছিলেন আপনি জায়গা দেবেন না আন্তর্জাতিক সাঁওতালি সম্প্রদায়ের যে কনফারেন্স, যার জন্য আজকে মহামহিম রাষ্ট্রপতি এসেছিলেন? আপনি কি ভাবলেন যে তাকে ডিস্টার্ব করে আপনি অন্য জায়গায় বাধ্য করলেন, এমন একটা জায়গায় যেতে যেখানে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ যেতে পারবে না? আর তারপর যখন মহামহিম রাষ্ট্রপতি যখন এটার কথা তুললেন, প্রতিবাদ করলেন, বললেন আপনি ওনার ছোট বোন, কিন্তু আপনি বোধহয় চান না উনি বাংলায় আসুন। এত বড় অপমান বাংলার মানুষকে। আপনি সাঁওতাল সম্প্রদায়কে এইভাবে অপমান করলেন। আপনি এটা প্রথমবার নয়, এর আগেও বহুবার আপনি এই জনজাতি সম্প্রদায়কে অপমান করেছেন। আপনি হাতে গ্লাভস পরে নেচেছেন যেন তারা অচ্ছুত। আর তারপর আপনি বলছেন যে বিজেপি করিয়েছে। মানে আপনি বলতে চান আপনি জায়গা দেবেন না, অন্য একটা জায়গাতে তাদেরকে যেতে হবে অনেক দূরে, যেখানে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ যেতে পারবে না, আর আপনি বলবেন তারপরে বিজেপি করিয়েছে। এত নিচে নামিয়ে দিয়েছেন রাজনীতি, প্রতিটা বিষয়ে রাজনীতি। আপনি কি ভেবেছেন পশ্চিমবঙ্গ আপনার দেশ? আপনি সেই দেশে যা কিছু তাই করতে পারেন, যাকে খুশি অপমান করতে পারেন, সবকিছু আপনার হাতের মুঠোয়। এর জবাব বাংলার মানুষ আপনাকে খুব শীঘ্রই দেবে। যে ধর্মের হোক, যে বর্ণের হোক, বাংলার প্রতিটা মানুষ আপনাকে জবাব দেবে। আপনি অপেক্ষা করুন। মমতা ব্যানার্জি, আজকে আপনি আমাদের মহামহিম রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করলেন, আপনি ভারতবর্ষের 140 কোটি মানুষকে অপমান করলেন, আপনি ভারতবর্ষের সংবিধানকে অপমান করলেন। আপনি কি ভেবেছিলেন আপনি জায়গা দেবেন না আন্তর্জাতিক সাঁওতালি সম্প্রদায়ের যে কনফারেন্স, যার জন্য আজকে মহামহিম রাষ্ট্রপতি এসেছিলেন? আপনি কি ভাবলেন যে তাকে ডিস্টার্ব করে আপনি অন্য জায়গায়
বাধ্য করলেন এমন একটা জায়গায় যেতে যেখানে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ যেতে পারবে না। আর তারপর যখন মহামহিম রাষ্ট্রপতি যখন এটার কথা তুললেন, প্রতিবাদ করলেন, বললেন আপনি ওনার ছোট বোন, কিন্তু আপনি বোধহয় চান না উনি বাংলায় আসুন। এত বড় অপমান বাংলার মানুষকে। আপনি সাঁওতাল সম্প্রদায়কে এইভাবে অপমান করলেন। আপনি এটা প্রথমবার নয়, এর আগেও বহুবার আপনি এই জনজাতি সম্প্রদায়কে অপমান করেছেন। আপনি হাতে গ্লাভস পরে নেচেছেন যেন তারা অচ্ছুত। আর তারপর আপনি বলছেন যে বিজেপি করিয়েছে। মানে আপনি বলতে চান আপনি জায়গা দেবেন না, অন্য একটা জায়গাতে তাদেরকে যেতে হবে অনেক দূরে, যেখানে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ যেতে পারবে না, আর আপনি বলবেন তারপরে বিজেপি করিয়েছে। এত নিচে নামিয়ে দিয়েছেন রাজনীতি, প্রতিটা বিষয়ে রাজনীতি। আপনি কি ভেবেছেন পশ্চিমবঙ্গ আপনার দেশ? আপনি সেই দেশে যা কিছু তাই করতে পারেন, যাকে খুশি অপমান করতে পারেন, সবকিছু আপনার হাতের মুঠোয়। এর জবাব বাংলার মানুষ আপনাকে খুব শীঘ্রই দেবে। যে ধর্মের হোক, যে বর্ণের হোক, বাংলার প্রতিটা মানুষ আপনাকে জবাব দেবে। আপনি অপেক্ষা করুন। মমতা ব্যানার্জি, আজকে আপনি আমাদের মহামহিম রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করলেন, আপনি ভারতবর্ষের 140 কোটি মানুষকে অপমান করলেন। আপনি ভারতবর্ষের সংবিধানকে অপমান করলেন। আপনি কি ভেবেছিলেন আপনি জায়গা দেবেন না আন্তর্জাতিক সাঁওতালি সম্প্রদায়ের যে কনফারেন্স, যার জন্য আজকে মহামহিম রাষ্ট্রপতি এসেছিলেন, আপনি কি ভাবলেন যে তাকে ডিস্টার্ব করে আপনি অন্য জায়গায় বাধ্য করলেন এমন একটা জায়গায় যেতে যেখানে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ যেতে পারবে না? আর তারপর যখন মহামহিম রাষ্ট্রপতি যখন এটার কথা তুললেন, প্রতিবাদ করলেন, বললেন আপনি ওনার ছোট বোন, কিন্তু আপনি বোধহয় চান না উনি বাংলায় আসুন। এত বড় অপমান বাংলার মানুষকে। আপনি সাঁওতাল সম্প্রদায়কে এইভাবে অপমান করলেন। আপনি এটা প্রথমবার নয়, এর আগেও বহুবার আপনি এই জনজাতি সম্প্রদায়কে অপমান করেছেন। আপনি হাতে গ্লাভস পরে নেচেছেন যেন তারা অচ্ছুত। আর তারপর আপনি বলছেন যে বিজেপি করিয়েছে। মানে আপনি বলতে চান আপনি জায়গা দেবেন না, অন্য একটা জায়গাতে তাদেরকে যেতে হবে অনেক দূরে, যেখানে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ যেতে পারবে না, আর আপনি বলবেন তারপরে বিজেপি করিয়েছে। ছি ছি।